ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং জনবহুল একটি দেশ চীনের মুসলমানদের উপর নির্যাতনের একটি ইতিহাস জানার চেষ্টা করব। তো চলেন আমরা একটা সামারি দেখে নিই। 7 মে 2019 সালের আল জাজিরা বলেছেন 10 লক্ষেরও বেশি উইগুর মুসলিম বন্দী আছে বন্দি শিবিরে। 25 সেপ্টেম্বর 2020 সালের দ্য গার্ডিয়ান পত্রিকার নিউজ অনুসারে চীনে প্রায় 380টিরও বেশি বন্দি শিবিরের খোঁজ পাওয়া গিয়েছে। ASPI অর্থাৎ অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের স্যাটেলাইটের স্ট্র্যাটেজিক অনুসারে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত চীনে প্রায় 16,000 মসজিদ মিসিংয়ের রিপোর্ট করেছেন। ASPI আরও বলেছেন চীনে প্রায় 2/3 বেশি মসজিদ এবং মাজারের রাস্তা ধ্বংস করে দেওয়া হয়েছে। AFP এর গবেষণায় উঠে আসে বাকি মসজিদগুলোর মিম্বার এবং ডোম ভেঙে দেওয়া হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখেন। আপনি হয়তো জানেন চীনে প্রায় 142 কোটি মানুষ বসবাস করে। 1,42,00,000 মতো মুসলমান এই দেশে অবস্থান করছে। এত মুসলমান এই দেশে কিভাবে আসছে যদি আপনি জানতে চান তাহলে চীনের ইসলামী ইতিহাস নামে আমার একটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। 651 সালে চীনে সর্বপ্রথম মুসলমানদের আবির্ভাব হয়। 1949 সাল পর্যন্ত চীনের মুসলমানের উপর তেমন কোনো আক্রমণ হয়নি বললেই চলে। মূলত 1949 সাল থেকে চীনে মুসলমানদের উপর আক্রমণ হওয়া শুরু করে। মুসলমানদের আক্রান্তর ব্যাপারটা ভালো করে বুঝতে হলে আপনাকে ছোট একটা হিস্ট্রি জানতে হবে। তো হিস্ট্রিটা জেনে আসি। চীন 700 সাল থেকে 1400 সাল পর্যন্ত চীন এম্পায়ারের অধীনে ছিল। আর চীন এম্পায়ার পৃথিবীকে প্রভাবিত করার কারণ হচ্ছে তখন চীনে প্রচুর পরিমাণে চা, রেশমি, চীনামাটি এবং কম্পাস আবিষ্কৃত হয়েছিল। এশিয়া এবং ইউরোপ জুড়ে এই পণ্যগুলোর ব্যাপক পরিমাণে চাহিদা বৃদ্ধি হতে থাকে। আর এই পণ্যগুলোর উপর নির্ভর করে চীন সাম্রাজ্য প্রায় 700 বছর পৃথিবীকে প্রভাবিত করেছিল। এরপর 1400 সালের পর তিব্বত এবং মঙ্গোলীয়রা এই দেশকে প্রভাবিত করেছিল। 1600 সালের পর এই দেশ পর্তুগিজদের অধীনে চলে গিয়েছিল। 1840 সাল থেকে এই দেশ ব্রিটিশেরা শাসন করতে শুরু করে। 1911 সালে চীনের শেষ রাজা কিন রাজবংশের পতন হলে 1 জানুয়ারি 1912 সালে এ দেশে রিপাবলিক অফ চায়না নামের একটি দল তৈরি হয়। চাইনিজ কমিউনিস্ট পার্টি নামের একটি পার্টির অস্তিত্ব আগে থেকেই ছিল। 1927 সালে চীনে কমিউনিস্ট পার্টি এবং রিপাবলিক অফ চাইনিজ পার্টির মধ্যে আন্তঃদ্বন্দ্ব তৈরি হয়। 1936 সালে এই দেশে জাপান আক্রমণ করলে এই দুই দল মিলে জাপানকে হটিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করতে থাকে। এরপর 1949 সালে এ দেশে চাইনিজ কমিউনিস্ট পার্টি ক্ষমতা চলে আসলে রিপাবলিক অফ চায়না তাদের বয়ে চীনের মূল ভূখণ্ড থেকে 120 কিলোমিটার পূর্বে মাইন্ড ল্যান্ড নামক একটি দ্বীপে চলে যায়। এ থেকে বোঝা যায় চীনের নাস্তিকেরা আসলে কত বেশি ভয়ঙ্কর ছিল। বর্তমানে চীনে প্রায় 75% মানুষ নাস্তিক। 1949 সালের পর এ দেশে শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মপ্রাণ মানুষও আক্রান্ত হয়েছেন। 1949 সালে সিসিপি ক্ষমতায় এসে বিশাল সংখ্যার মসজিদ ধ্বংস করে দেয়। এরপর 1966 সাল থেকে 1976 সাল পর্যন্ত চীনে কালচারাল রিভলিউশন হয়। আর এই 10 বছরের রিভলিউশনের মাধ্যমে চীনের মসজিদ, মন্দির, গির্জা প্রায় ধ্বংস করে দিয়েছেন। 25 সেপ্টেম্বর 2020 সালের দ্য গার্ডিয়ান পত্রিকার নিউজ অনুসারে 1976 সালের পর চীনে মাত্র 3000 মসজিদ অবশিষ্ট ছিল। 1966 সাল থেকে 1976 সালের কালচারাল রিভলিউশনের মধ্যে চীনের সরকার রেড হ্যান্ড দলের মাধ্যমে 10 বছর টানা নাস্তিকতার প্রচারণা চালায়। দ্য গার্ডিয়ান পত্রিকায় 2017 সালে একটি রিপোর্টে লিখেছিলেন চীনের জিনজিয়াংয়ে প্রায় 10 লক্ষেরও বেশি উইগুর ও তুর্কি মুসলিমকে আটক করে শিবিরে বন্দী করে রেখেছেন চীন সরকার। জোরপূর্বক মহিলাদেরকে দিয়ে করানো হচ্ছে কায়িক শ্রম। বন্ধকরণ মানসিক চাপ নিম্ন নৈমিত্তিক হিসেবে দাঁড়িয়েছে চীনের সরকারের কাছে। ASPI এর তথ্য মতে উইগুরের ভাষা, সঙ্গীত, ঘরবাড়ি এমনকি খাদ্যাভ্যাসও পরিবর্তন করে দিয়েছেন চীনের সরকার। প্রায় 60% মসজিদ ধ্বংস করে
রাস্তা, পার্ক ও কৃষি জমিতে রূপান্তর করেছেন এদেশের সরকার। 7 মে 2019 সালের আল জাজিরা বলেছেন, জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট এই অঞ্চলের জোরপূর্বক নিখোঁজ নির্বিচারে আটকের দাবিতে জিনজিয়াংয়ে প্রবেশাধিকার চেয়েছেন। এই সময় আমেরিকা চীনকে একটি স্যাংশনও দিয়েছিল। তবে কে শোনে কার কথা? কিন্তু ওআইসিভুক্ত দেশগুলোর কোনো ভূমিকাই ছিল না চীনের সরকারের বিরুদ্ধে। আল জাজিরার সিনিয়র সাংবাদিক ওয়ারলি ম্যান নামের একটি ডকুমেন্টারি তৈরি করেছেন বলে আল জাজিরা জানিয়েছেন। প্রত্যেকটি মুসলমানের বয়স যখন 12 থেকে 16 হয় তখন চীন সরকার চীনের মুসলমানের ডিএনএ টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট, ব্লাড টাইপ সংরক্ষণ করে রাখেন। এএসপিআই স্যাটেলাইট গবেষণায় দেখা গেছে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত চীনে প্রায় 16,000 মসজিদকে ধ্বংস করা হয়েছে। 2/3 বেশি মাজার এবং মসজিদের রাস্তা ধ্বংস করে দিয়েছেন চীন সরকার। এএফপির গবেষণা উঠে আসে বাকি মসজিদগুলোর মিম্বার ও ডোম ভেঙে দেওয়া হয়েছে। 2018 সাল থেকে চীনের সরকার সেমিপ্রাইসেশন নীতির মাধ্যমে চীনে প্রায় 16,000 মসজিদকে ধ্বংস করে দিয়েছেন। এরপর 2023 সালে চীনের সরকার রিলিজিয়াস অ্যাক্টিভিটি ভেন্যু নীতির মাধ্যমে চীনের মুসলিমদেরকে তাদের কার্যক্রমে সীমাবদ্ধতা নিয়ে আসেন। চীন সরকার মনে করেন ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাপের মুখে পড়ে। 25 সেপ্টেম্বর 2020 সালের দ্য গার্ডিয়ান পত্রিকার নিউজ অনুসারে চীনে প্রায় 340টিরও বেশি মুসলিম বন্দি শিবির তৈরি করেছে। 1978 সাল থেকে 2012 সাল পর্যন্ত চীনের মুসলমানদের অবস্থা ভালোই ছিল। এই সময় চীনের সরকার ডেং জাওপিং মুসলমানদেরকে হজ করারও নির্দেশ দিয়েছিলেন। 2012 সালের পর টোটালি চীনের মুসলমান চীন সরকারের অধীনে চলে আসেন। চীনের অনেক মুসলিম তাদের চাকরি এবং সন্তানদেরকে স্কুলে পড়ানোর জন্য মুসলিম সংস্কৃতি থেকে দূরে থাকতে বাধ্য হন। বর্তমানে হত্যা, খুন, গ্যাং র্যাপ সহ মুসলমানদের উপর এমন কোনো নির্যাতন নাই যে চীন সরকার করছে না।